আসসালামু আলাইকুম। আমি এজাজুর রহমান আপনাদের স্বাগত জানাচ্ছি ২ দিন ব্যাপী ইন্টারন্যাশনাল ফিজিটাল এডুকেশন সামিটের আজকের শেষ ভাগে একটা স্পেশাল সেশন টিচার অ্যাজ অ্যান এডুকেটর, টিচার অ্যাজ অ্যান এডুটেইনার। এডুটেইনার শব্দটা আসলে সচরাচর উচ্চারণ করা হয় না, তাই এডুকেটর শব্দটাই মুখে বেশিরভাগ সামনে চলে আসে। আমরা বলছি টিচার অ্যাজ অ্যান এডুটেইনার। এডুটেইনার শব্দটির সাথে আপনারা বুঝতে পারছেন এডুকেশন এবং এন্টারটেইনমেন্ট। এন্টারটেইনমেন্ট এই দুটো মিলে আমরা বলি এডুটেইনমেন্ট। সো এখানে এন্টারটেইনার অ্যান্ড এডুকেটর এই দুটো মিলে আমরা একটু ককটেল বানানোর চেষ্টা করেছি, টিচার অ্যাজ অ্যান এডুটেইনার। এটা নিয়ে আমরা কথা বলবো। কথা বলার আগে ছোট্ট একটি ডেমনস্ট্রেশন আপনাদেরকে আমি একটু দেখাতে চাই, মনে করিয়ে দিতে চাই যে আজকের সেশনে পূর্ববর্তীতে মানে পূর্বে আপনাদের করণীয় কি। ডেফিনেটলি আমি এই পানির বোতল আপনাদের সাথে শেয়ার করতে পারবো না অনলাইনে, কিন্তু এটি অন্তত দেখতে পাচ্ছেন যে পানির বোতলটি কানায় কানায় পূর্ণ। এতে সমস্যাটা কি হয়, আমি যদি নতুন করে এই বোতলে এখন পানি দিতে চাই সব কিন্তু উপচে পড়ে যাবে এবং বেশিরভাগই নতুন যে পানি সেটাই পড়ে যাবে একদম বিগিনিং থেকেই। তাহলে আলটিমেটলি কি হবে, আমি যতই এখানে চেষ্টা করি নতুন কোনো পানি প্রবেশ করাতে পারবো না। আমাদের ব্রেন কিন্তু সেম কাইন্ড কন্ডিশনে থাকে অনেক সময়। আমাদের ব্রেনে এত বেশি চিন্তা, এত বেশি দুশ্চিন্তা ভর করে থাকে, আমরা আসলে নতুন কেউ কিছু বললে আমরা শুধু মাথা নাড়াই, হ্যাঁ হ্যাঁ জি জি, কিন্তু আলটিমেটলি মাথার মধ্যে প্রবেশ করানো এবং সেখানে একটা ছোট্ট জায়গা দেওয়া খুব ডিফিকাল্ট হয়ে যায়। সেজন্য শুরুতেই আমি আপনাদেরকে বলবো, আপনাদের যাদের এরকম দুশ্চিন্তায় ভরা মাথা আছে সমস্ত না হলেও কিছুটা খালি করে নেন। তাতে করে কি হবে, আমরা অন্তত পক্ষে আজকে যে দুজন স্পেশাল এডুটেইনার আছে আমাদের সাথে, তাদের সাথে আপনাদের যে শেয়ারিংটা হবে সেটা কিছুটা হলেও মাথায় জায়গা করে দিতে পারবেন। আমি জাস্ট একটু ডেমো করে দেখালাম যেন মনে থাকে, যে এই দুশ্চিন্তাগ্রস্ত মাথায় যেন আমরা আজকের এই সেশনটি 45 মিনিটস একসাথে না থাকি, বরং একটু খালি করে নিই। আমাদের সাথে আছে উম্মে মাইসুন। উম্মে মাইসুন বাংলাদেশের সর্বকনিষ্ঠ টিচার, এডুটেইনার, এডুকেটর আমরা বলতে পারি। সাথে আছে সাদমান সাদিক ভাই, বেস্ট সেলিং অথর, এডুকেটর অ্যান্ড চিফ কন্টেন্ট ক্রিয়েটর 10 মিনিট স্কুল। সাদমান সাকিব ভাইকে দিয়ে শুরু করতে চাই। সাদিক ভাই, আপনি শুনতে পাচ্ছেন? অ্যাবসলিউটলি শুনতে পাচ্ছি ভাই। আসসালামু আলাইকুম, অনেক ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। হাই মাসুন, অনেকদিন পর দেখা হচ্ছে। Hi, it's nice to meet you. It's lovely to have you here as well. Thank you. সাদমান ভাই, আমি দেখছিলাম যে আপনার পেজে একটা ভিডিও লেটেস্ট যেটা আছে 27 ফেব্রুয়ারিতে করা, লাইফ ইজ লাইক আ পাজল, সেখানে আপনি একটা রুবিক্স কিউব ব্যবহার করেছেন। আমার আপনার কাছে প্রশ্ন হলো, তা আপনি এই গল্পটা তো মুখে বললেই পারতেন, কেন এত হাতে করে নিয়ে বলছিলেন? কেন আপনি এটা ডেমো করলেন? আবার কয়েকবার দেখলাম যে বেশ কিছু ইফেক্ট ইউজ করা আছে রুবিক্স কিউবের। পারপাসটা কি থাকে আপনি যখন আপনার সাথে একটা কোনো ম্যাটেরিয়াল ইউজ করেন আপনি কোনো কিছু বলার সময়? আমরা সব বেশিরভাগ সময় দেখেছি ওয়াই এমন জিনিস যদি দেখাতে পারি যেটা আমি ব্যবহার করে মজা পাচ্ছি, কিংবা এমন জিনিস যদি আমি দেখাতে পারি যেটাতে আমাকে দেখতে ভালো লাগছে, তাহলে মানুষ অটোমেটিক ওই জিনিসটা পছন্দ করবে। দেখবেন অনেকজন মানুষ কেন গিটার বাজাতে চায়, কারণ তারা দেখেছে যে কলেজ স্কুলে যারা কুল পিপল তারা গিটার বাজাচ্ছে, তারা গান করছে, তাই তারা নিজের ওই মানুষটা হতে চায়। কিংবা অন্য কোনো জিনিস মনে করেন সে খুব ভালো খেলছে, সে বেশ পপুলার, তো মানুষ ওরকম হতে চায় যে আমিও খুব ভালো মতো খেলবো, আমিও পপুলার হব। তো আপনি যদি নিজেকে কোনো জিনিস দিয়ে খুব দারুণভাবে উপস্থাপন করতে পারেন, তাহলে মানুষকে বলা লাগবে না যে তুমি এটা করো এটা করো, তারা নিজে থেকে ওই জিনিসটা করতে চাবে। তো এই রুবিক্স কিউব আমি নিজে মজা করে মিলাচ্ছিলাম। আমার বলতে পারতাম যে হ্যাঁ ভাই রুবিক্স কিউব মিলান, অনেক কনফিডেন্ট হবেন, কিন্তু আমি যদি নিজে ঠিক মতো মিলে একটা গল্প বলতে পারি, ওখানে আরো অনেক মানুষ ইজিলি ইন্সপায়ার্ড হবে। ঠিক একইভাবে আমি চেষ্টা করি বিভিন্ন বই আমার ভিডিওতে উপস্থাপন করার জন্য। কারণ আমি যদি বইগুলো সুন্দর মতো লুক্রেটিভ ভাবে যদি আমি উপস্থাপন করতে পারি, আমাকে বলা লাগবে না যে ভাই আপনি বই কিনেন কিংবা বই পড়েন, তাতে অটোমেটিক নিজে থেকে ইচ্ছা করবে। তাই বিভিন্ন প্রপস, বিভিন্ন বই, পাজল, এসব ডিভাইসেস আমি আমার ভিডিওতে ওইভাবে উপস্থাপন করার চেষ্টা করি। থ্যাংক ইউ। এবং আপনারা যারা আজকে দেখছেন আমাদেরকে, দর্শক, আপনারা বুঝতে পারছেন যে হ্যাঁ আমরা আসলে এডুকেশনটাকে এন্টারটেইনের মাধ্যমে দেওয়ার চেষ্টা করছিলাম। যদিও আমি মেলাতে পারিনি, এই জন্য আগে থেকে মেলানো একটা কিউব আমার হাতে। এখন যেহেতু গল্প বলছিলাম এটা নিয়ে, সাদমান ভাই কথা শুনছিলাম, এই জন্য দেখলাম আমার টেবিল থেকে এটাও হাতে চলে আসতে পারে। কথা ছিল যে শুধুমাত্র
কথাটা না বলে সেটার সাথে যদি কোনো ম্যাটেরিয়াল অ্যাড করা যায়, সেটাকে যদি আরেকটু ইন্টারেস্টিং করা যায়, সেটা যদি ভিজুয়ালি দেখানো যায়, অনেক কন্টেন্ট, অনেক নলেজ আছে যেটা ভিজুয়ালাইজ করা অনেকের জন্য একটু ডিফিকাল্ট হতে পারে, সে কারণে হয়তো অনেক কন্টেন্ট আমাদের মাথায় থাকে না। সেটা নিয়ে কথা বলছিলাম। সাথে আমাদের আরো একজন অতিথি আছেন আজকে, যার সাথে আমরা একটু আগে পরিচিত হয়েছি, মাইসুন। মাইসুনকে আমি সেম প্রশ্নই জিজ্ঞেস করবো। মাইসুনের অনেক ভিডিওতে দেখেছি বারবি ডল। মাইসুন, তুমি কি মনে করে তুমি বারবি ডলকে অ্যাড করো? তোমার কথা শুনতেই তো ভালো লাগে, আবার কেন বারবি ডল? ওয়াই? Like, why do I play with Barbie dolls while doing videos? Well, Yes, I exactly. This actually is do the it. আমার question. থেকে এটা করতে অনেক ভালো লাগে কারণ kids my age, like kids my age really want to see more entertaining while learning. So এটা হচ্ছে একটা মেথড। কারণ আপনি যদি এমনি boring learning হলে I'm just gonna go in and then I'm gonna get out. So আমি একটু fun, entertaining কিছু একটা করার জন্য আমি এখানের মধ্যে বারবি ডল দিয়েছিলাম। তো যখন আমি ইউটিউব দেখতাম, তখন আমি দেখতাম অনেক মানুষ বারবি ডল দিয়ে খেলছে, লাইক দ্যাট স্টাফ। আর আমি ওটা ইনস্ট্যান্টলি ক্লিক করতাম, আমাদের দেখতে অনেক ভালো লাগতো। তো দ্যাটস ওয়াই আই থট why not do with Barbies, কারণ এটা খুবই এন্টারটেইনিং। লাভলি। মাইসুন, তুমি একটা কথা বলেছো, সেটা হচ্ছে ফান। আমি ছোটবেলায় শুনেছি, আমি জানি না তুমি শুনেছো কিনা। আমি ছোটবেলায় শুনেছি যে ফান পরে, পড়ালেখা আগে। তুমি বলছো ফান আর পড়ালেখা একসাথে। একটু বলতে পারবা একটু? Yes. ফান কেন কেন পরে হলে কি সমস্যা পড়ে করি ফান, পড়ালেখার মধ্যে ফান কেন? Yeah, like to learn something you need something like to recharge your battery in your mind, like I want to learn this is very fun. We need that in our mind so that we can actually learn the thing that we're trying to learn. তো এভাবে আমরা যদি বারবি দিয়ে খেলি তাহলে বারবি প্লাস লার্নিং, তাহলে এভাবে আমরা শিখতে পারি। যেমন ধরেন কনভারসেশন, আমরা একজনকে বলছি হাই, হ্যালো, এটা আমি অনেক সিম্পলি বুঝিয়ে দিতে পারছি বারবি দিয়ে খেলে। তো এটা হচ্ছে একটা এন্টারটেইনিং মেথড যেটা ইউজ করলে আপনি ইংলিশও শিখতে পারেন এবং আপনি বারবি দিয়েও খেলতে পারেন। লাইক ইটস 2 in 1. লাভলি, 2 in 1। সাদমান ভাই শুনতে পাচ্ছেন আমাদের? জি ভাই, আছি। ভাই সেম প্রশ্ন আপনার কাছে। আমি জানি না আপনিও শুনেছেন কিনা, আমার মনে হচ্ছে যে আপনাদের কাছে আমি একজন সেই সেকেলে মানুষ। বাট আমাদের কালে বলা হতো, এবং সে কারণে আমরা যখন শিক্ষক আমরাও কিন্তু একই মেথড ফলো করি। আমাদের মনে হয় পড়াশোনা হচ্ছে একটা সিরিয়াস এনভায়রনমেন্ট। তুমি সিরিয়াসলি আমার দিকে তাকাই থাকবা, আমি সিরিয়াসলি তোমারে বলবো, পরে যা হবে মজা হবে। আমরা যারা স্পেশালি এন্টারটেইনমেন্ট পছন্দ করি তারাও পড়াশোনার সময়টাকে আমরা কোনোভাবে এন্টারটেইনমেন্ট, ফান, ইন্টারেস্টিং ওয়ে এটা অ্যাড করতে না স্টিল একটা জড়তা বোধ করি। What do you think? অ্যাবসলিউটলি ভাইয়া, যে আমরা যখনই কোনো এন্টারটেইনিং জিনিসপত্র দিতে পারি ওটা আমাদের মনে থাকে। আমার একটা পার্সোনাল স্টোরি বলি। লাইফে তো বহুত ক্লাস করেছি, ক্লাস 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, ইউনিভার্সিটির সব শেষ। বাট এখন একটা ক্লাস মনে আছে, আমাদের ফিজিক্স টিচার একটা ছোট্ট কম্বলের মতো ক্লোথের ভিতর বরফ নিয়ে এসেছিলেন। তিনি ক্লাসের শুরুতে এসে ওটা আমাদের এখানে রেখেছিলেন, এবং ক্লাস শেষ যখন হলো তখন ইনি বললো যে তোমাদের কি মনে হয় বরফের ওই খণ্ডটা কি এখনো আছে কম্বলের ভিতর, নাকি ওটা গলে গেছে? আমার সবাই বলছে হ্যাঁ, গলে যাওয়ার কথা। বাট তিনি এটা সরিয়ে দেখালেন যে বরফটা এখনো আছে। বেসিক্যালি কম্বল যেরকম হিট ধরে রাখে সেরকম ঠান্ডাটাও সে ঠিক ধরে রাখতে পারে। তো আমাদের জন্য ওই জিনিসটা মনে ছিল। এবং চিন্তা করে দেখেন, আমি আমার 15 বছরের শিক্ষা জীবনে কত ক্লাস করেছি, বাট ওই পার্টিকুলার জিনিসটা এখনো আমার মনে আছে। জাস্ট একটা কম্বলে একটা কাপড় আর একটা বরফ, জাস্ট সিম্পল একটা জিনিসটা আমার মনে আছে। জাস্ট চিন্তা করেন, কত টিচার কত ঘন্টা, কত হাজার ঘন্টা আমাকে লেকচার দিয়েছে, ওগুলো আমি ভুলে গেছি। বাট একজন টিচার একটু সময় নিয়ে একটা জিনিস এনেছিল, ওটা মনে রেখেছি। সো দ্যাটস দ্য পাওয়ার অফ এন্টারটেইনমেন্ট and props and putting materials in your class. লাভলি, লাভলি। আপনি স্টোরিটা বলে আমাদের আলোচনার বিষয়টাকে আরেকটু লুব্রিকেট করলেন। লুব্রিকেট মানে কি? আমার একজন ডিন স্যার আছেন, উনি হঠাৎ করে একদিন আমরা হাসাহাসি করছিলাম অফিসে অনেকজন মিলে, তো পাশ দিয়ে যেতে যে আমাদের রুমে চলে আসলো, এসে খুব সিরিয়াস মুডে আসলো। আমরা একটু ভয় পেলাম যে ডিন, আমরা হাসাহাসি করছি, হয়তো কিছু বলবেন। বাট উনি নিজে হেসে দিলেন এবং আমাদেরকে এনকারেজ করলেন যে দিস ইজ হোয়াট আই ওয়ান্ট ফ্রম ইউ। আমার মনে হয় যে ক্লাসরুমে লাফটার হয় সেই ক্লাসরুমে লার্নিংটা ভালো হয়। সেজন্য আই ফলো 3L ফর্মুলা। সেটা কি? লাফটার, লুব্রিকেট, লার্নিং। আমার অসাধারণ লেগেছিল। সে কারণে আমি কোনো চুপচাপ
থাকা ক্লাসকে আসলে আমার মনে হয় ভয় পাই যে আসলে লার্নিং হচ্ছে তো, যেখানে একটু হইচই হচ্ছে, গ্রুপ ডিসকাশন হচ্ছে, হাসি হচ্ছে। আমার মনে হয় আপনাকে যেভাবে আপনার শিক্ষক আকর্ষণ করেছিল, যে একটা জাস্ট ছোট্ট ডেমনস্ট্রেশন যেটা আপনাকে এখনো সেই লার্নিংটাকে আপনাকে বাধ্য করেনি মুখস্থ করতে, রাদার দেন আপনার হয়তো হৃদয়েও থেকে গিয়েছে। আমরা সেটা বলি যে মাইন্ড অ্যান্ড হার্ট যখন কানেক্ট করে লার্নিং প্রসেসেও, সেটা আসলে আমরা বাস্তব জীবনেও কাজে লাগাতে পারি। মাইসন, তুমি আরো কিছু বলতে চাও কিনা? যেমন আমার মনে হয় তুমি তো এখনো স্টুডেন্ট, তুমি তো এখনো শিখছো। সো তোমার কোন লার্নিংটা বা কোন টিচিংটা তোমাকে অ্যাট্রাক্ট করে? কোন ধরনের টিচিং তোমাকে অ্যাট্রাক্ট করে? তুমি মনে করো যে তোমার লার্নিংটা বেটার হয় অ্যাজ এ স্টুডেন্ট? I don't really think that I am a teacher. আমার থেকে মনে হয় না আমি একটা একদম professional teacher. I'm not that. I'm just আমার experience-টা share করছি. I like doing that, and I think কয়েকটা ভিডিও যেটার মধ্যে মানে আমাদেরকে অনেক নাইসলি শেখায়, যেমন আইমান সাদিক এবং সাদমান সাদিক ভাইয়াদের আমি ভিডিওগুলি দেখি কারণ আমার থেকে খুবই ভালো লাগে, এবং মুজাইন আপুদের ভিডিওগুলি দেখি কারণ আমার থেকেও খুব ভালো লাগে। মানে ওই টিচিং মেথডটা আমার থেকে মনে হয় মানে আমি যদি একটা ইমান সাদিক এবং সালমান সাদিক ওদের ভিডিও দেখি, আমার থেকে মনে হয় এটা আমার আজীবন মনে থাকে এরকম টাইপের। ওদের আমি স্টাডি হ্যাকও দেখেছি, এরপরটা আমি আমার ডেইলি বেসিসের মধ্যে ইউজ করছি। যেমন ধরেন আমি যখন স্টাডি করতে বলছি, তখন আমার তখন একটু মনোযোগ বসে না, তখন আমি কি করি, একটু 10 মিনিটের ব্রেক নিই, এরপর আবার বসি। ওইটা আমি একটা সালমান সাদিক এবং আইমান সাদিকের ভিডিও দেখেছি আমি ওখানের মধ্যে। তো এরকম মেথড আমার থেকে খুব ভালো লাগে, ফান, learning, and all of that stuff. And I'm not a professional teacher. I'm just my experience-টা share করছি। Yes, we agree. You are not professional, but again, যখন তুমি শেখাও তখন কিন্তু আমরাও শিখি। সো যেহেতু শেখাও, তাহলে তো শিক্ষকতার সেই দায়ভার তোমাকে নিতেই হবে, কোনো এখন কিচ্ছু করার নাই। ইউ আর অলসো টিচার। সাদমান ভাই, আপনি সেম যদি এক্সপেরিয়েন্সটার কথা বলেন, যদিও একটা গল্পের মাধ্যমে বলেছেন, বাট স্টিল আপনি শিখছেন। হ্যাঁ, মাইসুনের বেলায় একটু ডিফারেন্ট, বিকজ শি ইজ লার্নার ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ আ কিড। বাচ্চাদের দিক থেকে খেলাধুলা করে শিখতে খুব ভালো লাগে। What about adult learning? Do you think, কারণ অনেকেই এটা নিয়ে বেশ বিতর্ক করেন বলবো লজিক্যালি, যে adult learning আর আমাদের প্রাইমারি স্কুল লার্নিং আর নট সেম। সো adult learning এর বেলায় ম্যাটেরিয়াল বা এন্টারটেইনমেন্ট, ফান, হাউ ক্যান ইউ রিলেট? আপনি যেহেতু এখন শিখছেন। অ্যাবসলিউটলি ভাই, কারণ অনেকেই না আমরা একটা শব্দ ব্যবহার করি যে গণশিক্ষা কিংবা বয়স্কদের যে শিক্ষাটা। তো আমরা অনেক সময় ভাবি যে যদি কোনো বড় মানুষকে শিখাইতে হয়, ওই জিনিসগুলো বেশ প্রিমিটিভ লেভেলে আমরা কিছু শিখাচ্ছি, বাট নট নেসেসারিলি দ্যাট। আমাদের অনেকগুলো জিনিস স্কুল কলেজে বাইরে শেখা দরকার ছিল, যেগুলো আমাদের অনেক জানানো হয় নাই। ফর এক্সাম্পল রিলেশনশিপ ম্যানেজমেন্ট কিংবা টাইম ম্যানেজমেন্ট কিংবা প্রোডাক্টিভিটি, ওগুলো এখন আমরা সাবজেক্ট হিসেবে শিখি নাই। বাট আমাদের অনেকের ধারণা যে আমরা যখন গ্র্যাজুয়েট করলাম আমাদের পড়াশোনা কাজ শেষ। লাস্ট দিন একটা বই পড়ছিলাম এবং ওই বইতে ভাইয়া বলছিলেন যে আমরা সবসময় বাচ্চাদেরকে বলি যে তোমরা বই পড়ো, তোমরা বই পড়ো, তোমরা বই পড়ো, কিন্তু বাচ্চারা কিন্তু বড়দেরকে খুব একটা বই পড়তে দেখে না। আপনি হয়তো স্যার পড়েন বহুত বই, কারণ আপনি শিক্ষক মানুষ, আপনাকে পড়তে হয়, ক্লাসের জন্য রেডি হতে হয়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে বাচ্চারা কিন্তু তাদের বড়দেরকে দেখছে না বই পড়তে, তাই তারা নিজেরা হয়তো উৎসাহিত হবে না। তো যারা বড় তারা কিভাবে লার্নিংটা চালায় যাবে, নট নেসেসারিলি বইটাই পড়তে হবে। আমি নিজের ক্ষেত্রে যেটা দেখেছি সেটা হচ্ছে, লাস্ট দিন আমার ফ্রেন্ডের সাথে কথা হচ্ছিল, বিভিন্ন সাইট আছে যেরকম মাস্টার ক্লাস কিংবা ব্লিঙ্কিস্ট কিংবা অডিবল, যেখানে আপনার বইগুলো সামারাইজ করে দেওয়া থাকে, কিংবা বিভিন্ন এক্সপার্ট ট্রেনার থাকে, তারা খুব সুন্দর মতো একটা কোর্স এখানে বানিয়ে দেয়। তো আমরা তো অনেকে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন কিনি, আমরা অনেকে ইউটিউব প্লে করে রাখি। তো আপনার মনে করেন অভ্যাস হচ্ছে আপনি যখন লাঞ্চ করছেন কিংবা ডিনার করছেন, তখন আপনি ইউটিউব অন করে লাঞ্চ কিংবা ডিনার করেন। আপনি জাস্ট ওটা যদি সাবস্টিটিউট করে মাস্টার ক্লাস দেখা শুরু করেন কিংবা কোর্সটা অন করে রাখেন, আপনার কিন্তু ওই লার্নিংটা চলতেই থাকবে। সো আমার মনে হয় ওয়েন ইউর অ্যান অ্যাডাল্ট, একটু কনসিয়াস ডিসিশন নিতে হয় যেন আপনার স্ক্রিন টাইমটার মধ্যে এমন কিছু কন্টেন্ট থাকে দ্যাট অ্যাকচুয়ালি এডুকেটস ইউ। এমনকি এমন যে আপনাকে ক্যারিয়ারের সাথে রিলেটেড কোনো জিনিস শিখতে হবে। লাইক আমি শিখছিলাম যে মাইন্ডফুলনেস কিরকম কিভাবে হতে হয়। আমি হয়তো কখনো সুশি রান্না করি নাই আমার লাইফে, বাট আমি সুশি বানানোর কোর্স দেখছিলাম। ইটস এ culinary world. It was very interesting. So নট নেসেসারি সবসময় আপনাকে একদম নিজে ক্যারিয়ার রিলেটেড জিনিসই শিখতে হবে। আপনার যদি জাস্ট বেসিক একটা কিউরিওসিটি থাকে, জানতে জানতে আপনি বহু দূর চলে যাবেন এবং এমন জিনিসও জেলে ফেলবেন যেটা আপনি খেয়াল করেন নাই যে আপনার কাজে লাগতো। সো আই বিলিভ যে নিজেকে বেশি ফোর্স না করে
just keep yourself engaged with contents that are in general a bit informative and educative rather than normal YouTube contents. তাহলে eventually you keep compiling on your knowledge reservoir. লাভলি। শেখার কোনো শেষ নেই, যেটাকে আমরা এখন লাইফ লার্নিং বলি, কন্টিনিউয়াস লার্নিং বলি। অ্যাবসলিউটলি। মাইসন, মনে করো আমি তোমার শিক্ষক, হ্যাঁ, তুমি বিশ্ববিদ্যালয়ে পড়ছো আজ থেকে 10 ইয়ার্স পরে। আমি তোমাকে শেখাবো, এবং আমি জানতে পেরেছি ইউ ওয়ান্ট টু বি আ কম্পিউটার ইঞ্জিনিয়ার, রাইট? সো তুমি ওরকম বিশ্ববিদ্যালয়ে একটা নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়ছো, আমি তোমার ক্লাসে আসলাম, এসে আমি শেখাবো। এখন তোমাকে প্রথমে আমি রিকোয়েস্ট করলাম যে মানে জানতে চাইলাম যে আমি কিভাবে শেখাবো। শেখানোর দুইটা পদ্ধতি। একটা পদ্ধতি হচ্ছে আমি লেকচার দিব, আই এম দ্য অনলি হিরো ওভার হিয়ার, আমার মাথায় সবকিছু আছে, আমি তোমাকে সব বলে দিব, তুমি শুধু মনোযোগ দিয়ে শুনবা, শুনে তোমার মাথায় ডিপোজিট করবা, মাথার মধ্যে নিয়ে চলে যাবা। এটা একটা মাত্র। সেকেন্ড অপশন হচ্ছে আমরা যাই শিখি না কেন সেখানে এন্টারটেইনমেন্ট থাকবে, এঙ্গেজমেন্ট থাকবে, ফান থাকবে, গ্রুপ ওয়ার্ক থাকবে, আউটরিচ ওয়ার্ক থাকবে, এই চার দেয়ালের বাইরে যাব, কোচিং হবে অনেকখানি, তোমাকে নেট প্র্যাকটিস করতে হবে ক্রিকেটের মতো। এই দুটো অপশন যদি তোমাকে দেওয়া হয়, তুমি কোনটা চুজ করবে? I don't really know what kind of options I would actually get. Can you please tell me if there's any more options to choose from? Oh, right now I don't have any more options. I have two options, but you can offer me the third option if you have. I would pick the first option. I know it sounds boring. You just do lecture and stuff. But if you just put your mind into what sir is actually saying, maybe you could actually learn like what they're trying to say. Like usually in school, we also get some like our teachers hold up a book and they start saying like a bunch of things like you can do this, and like that. And I always listen to it. Once in my class, I was listening to a teacher, and then they went up to every single student and asked them what they actually teach. আমি কি শিখিয়েছি এটা বলো, আমি কি শিখিয়েছি। তো আমি মনোযোগ দিয়ে এর পরের দিন থেকে একদম মনোযোগ দিয়ে ওদের লেকচার গুলো শুনেছি, এরপর ওদের কোয়েশ্চেন গুলো অ্যান্সার করেছি। তো আই থিংক দ্য মেইন গোল ইজ টু পুট কনসেন্ট্রেট, যে ক্লাসটার মধ্যে কনসেন্ট্রেট করতে হবে, তাহলে আপনি অনেক ফান ভাবে শিখতে পারেন। আচ্ছা, যেমন ধরেন প্রশ্ন, আচ্ছা তুমি বলে নাও তারপরে আমি বলছি। আচ্ছা মানে যেমন ধরেন আমরা অনেকেই বলে ফান ভাবে করতে চাই টিচার, যেমন ধরেন the earth is round and stuff like that. We do so many activities in a day, and আমরা যদি একটু কনসেন্ট্রেট দিয়ে শুনি তাহলে আমরা অনেক কিছু লার্ন করতে পারবো। আমরা যদি একটু ফান ভাবে কনসেন্ট্রেট দিই তাহলে আমরা অনেক ভালোভাবে শিখতে পারবো। সো আমার যে প্রশ্নটা ছিল যে তুমি একটু আগে একটু বলছিলা যে যখন শেখানো হয় সে শেখানোর সময় কনসেন্ট্রেট করতে হবে। কনসেন্ট্রেশন শব্দটা তুমি কয়েকবার বলেছো। আমার প্রশ্নটা হচ্ছে তোমার কনসেন্ট্রেশন সব থেকে বেশি কোন সময় থাকে, কোন ধরনের টিচিং এ লার্নিং এ থাকে? যেমন তুমি একটু আগে বলছিলা সালমান ভাই, আইমান ভাইয়ের কথা, স্পেসিফিক্যালি যদি বলো যে তারা আসলে কিভাবে অ্যাট্রাক্ট করে তোমাকে। I think তোমাকে বলবো না, সরি মাইসন, আমি বলবো তোমার কনসেন্ট্রেশন কে কিভাবে অ্যাট্রাক্ট করে, হ্যাক করে তোমার কনসেন্ট্রেশন, লাইক হাউ মানে আমার কনসেন্ট্রেশন কিভাবে ওদের দিকে যায়। লাইক ইয়া এটা ওরা একটা প্রপস নিয়ে দেখায়, অনেক কিছু লাইক অনেক কিছু প্রপস নিয়ে দেখায়। যেমন আইমান সাদিক ভাইয়া অনেক আগে আই এম হোপিং একটা প্রেপোজিশনের ভিডিও দেখিয়েছিল, ওইটা আমার খুবই ভালো লেগেছে। অন ইট অ্যাট এভরিথিং লাইক this and then there were so many cool effects and stuff and like that. And when I go to my Zoom classes, I see my teachers doing the same thing but not really the way I want it to be. So I think that ওরা যেরকম ভাবে ভিডিওগুলি করে আমার থেকে খুব ভালো লাগে, যেমন ধরেন এভাবে and like props and then like editing, and I just love it all. ওদের ভিডিওগুলো আমার খুবই ভালো লাগে। লাভলি লাভলি। আমি একটু কমেন্ট একটা পড়ে শোনাচ্ছি, অনেকগুলো কমেন্ট। মোহাম্মদ আলামিন বলছে yes, learning with fun and real life examples are more effective.
আমি একটু এবার সাদমান ভাইয়ের কাছে যাচ্ছি। সাদমান ভাই, আমি আর মাইসুম যেটা নিয়ে আলোচনা করছিলাম বেসিক্যালি, যে কনসেন্ট্রেশন ধরে রাখা। এই সিচুয়েশনে যখন আমরা অনলাইন লার্নিং এ চলে আসলাম, ডু ইউ থিংক যে অনলাইন লার্নিং এন্ড টিচিং এ কনসেন্ট্রেশন ধরে রাখাটা বেশি চ্যালেঞ্জিং হয়ে গেছে নাকি আগের মতোই আছে? অ্যাবসলিউটলি, ইট হ্যাজ অলওয়েজ বিন চ্যালেঞ্জিং এবং সামনে আরো চ্যালেঞ্জিং হবে। কারণ অ্যানালিটিক্স যেটা বলে, মোর দেন 50% মানুষজন প্রথম 3 সেকেন্ডে কিন্তু অনেক ভিডিও থেকে চলে যায়। জাস্ট 3 সেকেন্ড, জাস্ট 3 সেকেন্ডের মধ্যে ম্যাক্সিমাম মানুষ আপনার ভিডিও দেখবে নাকি দেখবে না ডিসাইড করে ফেলে। সো ইটস ভেরি ভেরি ক্রুশাল যে আপনি ফার্স্টেই তাদের অ্যাটেনশনটা গ্র্যাব করেন। অ্যান্ড যত আস্তে আস্তে কন্টেন্ট গড়ায়, আস্তে আস্তে মানুষ নামতে থাকে, মানুষ চলে যেতে থাকে ক্লাসরুমে। ইভেন ইফ ইউ ওয়ান্ট টু লিভ, অনেক মানুষ মানে বসে আছে, সামনে টিচার, even if you want to leave, you just can't leave the classroom. But when you're in the video, you have full option to leave the video without any consequence. So that's why আপনাকে যদি কাউকে অ্যাকচুয়ালি কোনো জিনিস বলতে হয়, শোনাতে হয়, you need to reach their heart. And that's why it will always be a challenge. এবং যারা এই জিনিসটা আরো ভালো মতো বুঝতে পারবে, বিভিন্ন জায়গায় মানুষকে হুক করে আটকে রাখতে পারবে, তারাই সামনে স্টোরিগুলো বলতে পারবে। স্পেশালি এখন বিভিন্ন কন্টেন্ট এভাবে ইভলভও করেছে। তারা বলে যে আজকে এই জিনিস হয়েছে, আজকে আমরা বাঞ্জি জাম্প করছি, ওরা বাঞ্জি জাম্প করার সময় ঠিক যে মোমেন্টে বাঞ্জি জাম্প করবে ওই মোমেন্টে সে কেটে দিবে, তারপর আবার ভিডিওতে শুরু থেকে স্টার্ট করবে যে আমরা বাসে চড়লাম, আমরা গেলাম, সো দ্যাট লাস্টে যখন বাঞ্জি জাম্পের ফিল্মটা থাকবে ওইটা দেখার জন্য সবাই এখানে বসে থাকে। সো এইভাবে মানুষ বিভিন্ন হুকস অ্যান্ড স্ট্র্যাটেজিস বের করছে সো দ্যাট অনলাইনে যারা কন্টেন্ট গুলো কনজিউম করছে তারা যেন ইজিলি জাস্ট ছুটে চলে না যায়, তাদেরকে ধরে রাখার জন্য দে আর ইভলভিং, দে ইনোভেটিং অ্যান্ড মেকিং মোর ডাইভার্স কন্টেন্টস। অনেকগুলো পয়েন্ট বলেছেন, আমার খুব ভালো লাগে এই শব্দটা হুক। উইদাউট ক্রিয়েটিং আ হুক এট দ্য বিগিনিং, আসলে স্টুডেন্টদের কনসেন্ট্রেশন ধরে রাখা ফিজিক্যাল ফেস টু ফেস ক্লাসে অনেক কঠিন। কারণ ফেস টু ফেস এর ডিফারেন্সটা কি, আমরা সেই কনসেন্ট্রেশনটা একই, আমার ক্লাসরুমে আমার স্টুডেন্টরা আছে বাট তার ফিজিকটা আছে, আমি জানি না তার কনসেন্ট্রেশন বা মনোযোগটা আছে কিনা। সো সেম চ্যালেঞ্জ। এই জায়গাতে যদি আমি আপনাকে আরেকটু মানে ওপেন হতে বলি, স্পেশালি আমরা যারা এখন একদম বুক, আমরা যারা একদম ক্লাসরুম বুকস গুলা পড়াচ্ছি, আমরা একদম ক্লাসরুম টিচার যারা, তারাও তো অনলাইনে পড়াচ্ছি। কিন্তু আপনি বা আইমান ভাই বা আরো যারা অনলাইনে পড়াচ্ছে, মাইসুন সহ সবাই, আপনাদের কন্টেন্ট ক্রিয়েশনের সময় যে আপনাদের কনসেন্ট্রেশন, ডেডিকেশন, ইনোভেশন, সেই জিনিসটা কি বিইং আ ক্লাসরুম টিচার আমাদেরকেও এখন ভাবতে হবে? যেহেতু আমাদের সিচুয়েশনটা এখন অনেকখানি ফিজিটাল, আই মিন ফেস টু ফেসও হয়তো ক্লাস হবে বাট অনলাইনেও চলবে। সো ডু ইউ থিংক টিচারদেরও একটা ট্রান্সফরমেশন দরকার আছে? আপনার ওপিনিয়ন? অ্যাবসলিউটলি। ক্লাসরুম এবং যখন আমি কোনো জায়গায় সেশন নিতে যাই কিংবা ইন জেনারেল যখন ক্লাস নিতে যাই, তখন একটা জিনিস যেটা আমি ডেলিভারেটলি করার চেষ্টা করি সেটা হচ্ছে টু হ্যাভ এ টু ওয়ে কনভারসেশন। অনলাইনে আমাদের যে সীমাবদ্ধতা সেটা হচ্ছে যে আমরা লাইভে হয়তো কথা বলছি, বাট ইন জেনারেল যখন আমরা ক্লাস নিচ্ছি দের ইজ নট মাচ কমিউনিকেশন ওখানে হচ্ছে না। কমেন্ট সেকশন হচ্ছে, বাট আপনি এক সাইড থেকে অনেকগুলো কথা বলে তারপর কয়েকজন হয়তো বা কমেন্টটা করবে। তো ক্লাসরুমে দ্য অলওয়েজ মানে প্রায়োরিটি ইজ to have a connection with the students and get ideas out of their heads. So ক্লাসরুমে কিংবা সেশনে সবসময় একটা ইন্টারাকশন আনার চেষ্টা করি। এখন টিচাররা যখন অনলাইনে আনবেন তারা কিন্তু সবসময় ভিজুয়াল কিউজ পান যে স্টুডেন্ট নাকি একটু ঝিমায় পড়লো নাকি, স্টুডেন্ট নাকি কনসেন্ট্রেশন চলে গেল নাকি না। সো দে হ্যাভ দিস কিউজ টু লুক ফর, যে স্টুডেন্টকে এখন কি আমি স্টোরি বলবো, স্টুডেন্টকে প্রপস দিব নাকি স্টুডেন্টকে কিছু বুক করবো নাকি কিছু, they get the cues from the students, live audience. But অনলাইনে এই জিনিসটা ইজ রিয়েলি টাফ। সো টিচাররা যখন অনলাইনে আসবেন they'll have to look for cues, যে ভাই আমি কোন গল্পটার সময় আমি আমার অডিয়েন্স ড্রপ করছে। হয়তো বা জিনিসটা উদ্ভট শোনাবে যে আমি স্টুডেন্টসদেরকে অডিয়েন্স বলছি, বাট আমাদেরকে ইনসাইড অনুযায়ী কাজ করতে হবে। যে আপনি কোনো একটা স্লাইড শুরু করলেন, আচ্ছা ঠিক আছে, তখন হয়তো বা স্টুডেন্টরা আছে, বাট যে মোমেন্টে আপনি একটা ট্যানজেন্টে গেলেন ওই মোমেন্টে হয়তো অনেকে ড্রপ করলো। সো যখন টিচাররা অনলাইনে এই জিনিসগুলো খেয়াল করবে, আই গেস তখন তাদের টিচিংটা আরো বেটার হবে। অ্যান্ড আই পার্সোনালি বিলিভ অনলাইনে ভিডিও করার কারণে আমি যখন অফলাইনে পড়াই আই এম এ বেটার টিচার। কারণ অনলাইনে আমাকে সবসময় তর্কে থাকতে হয় যে am I getting their attention, am I getting their attention? সো এটা যেন একটা কনস্ট্যান্ট অভ্যাস হয়ে যায়, আমার মানে অফলাইনে ওই জিনিসটা একটা এক্সিউবেরেন্ট একটা এনার্জি হিসেবে স্টুডেন্টদের সামনে আসে। সো আই বিলিভ অনলাইনে যদি আমরা আসি
অ্যান্ড যদি একটু ফোকাসড ভাবে ওখানে অ্যাকচুয়ালি ইনভেস্ট করার চেষ্টা করি, অনলাইন অফলাইন দুই ক্ষেত্রে আমাদের টিচিংটা আরো অনেক বেশি বেটার হবে। আমি পার্সোনাল লাইফে দেখেছি, অ্যান্ড আই বিলিভ সামনে আরো যত মানুষ এই কাজটা করবে, আই গেস তাদের কাছ থেকে আরো অনেক বেশি ইনসাইট চলে আসবে আমাদের কাছে। Thank you for the insights. Zareen Tasneem boleche, I agree, we learn easily when the learning is fun. Fun again. My son, would you plan তোমার কি বারবি ডলের সাথে আরো কিছু অ্যাড করার প্ল্যান আছে in future as a prop, because you like prop, you like fun, you like entertainment in education? Yes, I'm thinking of making more Barbie videos because আমাদের মনে হয় এটা attention seeker, like it sucks up your attention, like what is gonna happen in this video, what is Barbie gonna do, what is it gonna be. আমি কিন্তু রিসেন্টলি একটা বারবি নিয়ে ভিডিও দিয়েছি, সেটা হচ্ছে বারবি কিচেন। উনি যে জন্য ব্রেকফাস্ট বানাচ্ছে, এর সাথেও কনভারসেশন করছি, এর সাথে ইংলিশও শিখছি আমরা। তো আই থিঙ্ক আমি আরো ফিউচারের মধ্যে আরো বারবি ডল ভিডিও করবো অবভিয়াসলি। আমরা একটা কঠিন শব্দ বা কঠিন কমেন্ট এখানে পেয়েছি, এক্ষেত্রে আমি বলবো সাদমান ভাইকেও একটু কন্ট্রিবিউট করার জন্য। শামসুজ্জামান লিখেছে যে আমি সিএসসির স্টুডেন্ট, বাট রিয়েলিটি হচ্ছে তার অনেক সময় ক্লাস করতে বোরিং লাগে। সো এই চ্যালেঞ্জটা আসলে আমরা তো এই কমেন্টগুলা যদিও আমরা যত চোখ বন্ধ করে থাকি, আমরা কিন্তু টিচাররা জানি, আমরা যারা এখন শেখাচ্ছি স্পেশালি এই সিচুয়েশনে, ইভেন ফেস টু ফেসও, তো আমাদের ক্লাসরুমটা যেহেতু এখন অনেক চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে, বিকজ কনসেন্ট্রেশন অ্যাট্রাক্ট করার জন্য কিন্তু অনেক মিডিয়া আছে। এখন স্টুডেন্টদেরকে অনেক বেশি সেখানে এনগেজ রাখে সেই সমস্ত সোশ্যাল মিডিয়া বা আরো অনেক এন্টারটেইনমেন্টস। তো আমাদের কি তাদের সাথে কম্পিট করতে হবে? আসলে এটা কি টিচার হিসেবে আমাদের জন্য অনেক কঠিন হয়ে যাচ্ছে না সাদমান ভাই? What do you think? অ্যাবসলিউটলি ভাই, এইটা না খুবই দারুণ একটা কথা বললেন যে ইউর নট অনলি কম্পিটিং উইথ দ্য টিচার অন দ্য নেক্সট ক্লাসরুম, আমরা মানুষের অ্যাটেনশনের জন্য কম্পিট করছি। অ্যান্ড ওই সেম অ্যাটেনশনটা সে হয়তো বা একটা খুবই ওয়েল প্রডিউস একটা ফুটবল ম্যাচে দিতে পারে, অথবা সে একটা ওয়েল প্রডিউস একটা নাটকে দিতে পারে, অথবা ওই অ্যাটেনশনটা সে একটা টিচারকে দিতে পারে। তো একজন টিচার হিসেবে আপনি একজন মিউজিশিয়ানের সাথে, আপনি রোনালদোর সাথে, আপনি তাহসান ভাইয়ের সাথে সবার সাথে কম্পিট করছেন। সো ইটস ভেরি ভেরি টাফ আপনার মানুষের অ্যাটেনশনটা ধরে রাখার জন্য। সো মোস্ট ডেফিনেটলি এখানে অ্যাটেনশন ধরে রাখাটা দিন দিন আরো বেশি চ্যালেঞ্জ হচ্ছে, অ্যান্ড উই আর অল ফাইটিং ফর দ্য সেম অ্যাটেনশন। অ্যাটেনশন একটা লিমিটেড, একটা ফাইনাইট রিসোর্স, আমাদের দিনে জাস্ট 24 ঘন্টা আছে। অন্য কোথাও অ্যাটেনশন দিলে যে বাড়তে আমার জন্য এক্সট্রা অ্যাটেনশন চলে আসবে, এর কোনো সুযোগই নেই। অ্যান্ড আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে ভাইয়া অনেকে বললেন যে হয়তো টিচারকে তার পছন্দ না, এখন অনেকে এক্ষেত্রে একটা কমপ্লেন করে যে আমি যে সাবজেক্টটা পড়াই ওটা অনেক বোরিং। ওইটার এগেনস্টে আমার আর্গুমেন্ট হচ্ছে যে কুইন্স গ্যাম্বিট নামে রিসেন্টলি নেটফ্লিক্সে একটা সিরিজ বের হয়েছে, যেটা না অনেক হইচই, অনেক পপুলার হয়েছে, ওটার কারণে সবাই চেস খেলা শুরু করে দিয়েছে। এখন জিনিস হচ্ছে চেস কিন্তু অনেক দিন ধরে একটা বোরিং খেলা হিসেবে অনেক মানুষ দেখতো, যে ভাই যেখানে ফুটবলে মানুষ দৌড়াদৌড়ি করছে, ক্রিকেটে সিক্স পিটাচ্ছে, আমরা টেস্ট খেলাও দেখি না, আমরা 2020 এখন দেখি। ওই যুগে দাবার মতো একটা খেলাকে, যেখানে খুব একটা লাফালাফি হচ্ছে না, ওরকম খেলাকে ভিত্তি করে নেটফ্লিক্স একটা সিরিজ বানাইলো কুইন্স গ্যাম্বিট, যেটা একদম সবাই দেখছে, বেশ পপুলার, ইটস এ হিট শো। সো ইটস নট অ্যাবাউট দ্য স্পোর্ট, ইটস নট অ্যাবাউট দ্য সাবজেক্ট, ইটস নট অ্যাবাউট হোয়াট ইউর টেলিং দেম, it's how you're telling them and how you're packaging your teachings, your wisdom to people. So অনেকে ইজিলি জাস্ট বলবে যে ভাই আমি যে সাবজেক্টটা পড়াচ্ছি ইটস এ বোরিং সাবজেক্ট, আমি কি করবো? আমি যেরকম পাওয়ার পয়েন্টের যেরকম ট্রেনিং নেই, পাওয়ার পয়েন্টের কোর্স নেই, আমি যদি ইজিলি বলতে পারি যে মানুষ সব থেকে বোর্ড হয় যখন একজন পাওয়ার পয়েন্ট স্লাইড ওপেন করে, বাট ওইটা করলে আমার জীবনের মানুষকে পাওয়ার পয়েন্ট শেখানো হবে না। সো আই ট্রাই টু মেক icons, I try to make animations with PowerPoint just so that people feel interested to learn PowerPoint in the first place. So I guess as a teacher, it's your responsibility to take the first step to get them hooked to your content. দারুন। আমি জানি না আজকের এই সেশনের পরে আপনাকে এবং আমাকে এবং মাইসুনকে কতটুকু ভালোবাসবে শিক্ষকরা, বিকজ ইট ইজ অলওয়েজ চ্যালেঞ্জিং। আমরা চ্যালেঞ্জটা আরো বেশি ফ্রন্ট লাইনে নিয়ে আসছি আজকের এই সেশনে। আমরা আজকের সেশনের শেষের দিকে আমি যে একটা কমেন্ট করেছে সেটা পড়ছি। when teachers use activities that make learning engaging and fun. activities, আমরা অনেক সময় বলি activity based learning, এগুলো নিয়েও কথা বলি, কিন্তু সাদমান ভাই আপনার কাছে আসবো, আমি একটু মাইসুনের কাছ থেকে শুনে নিই
যে মাইসুম, সেম প্রশ্নই সাদমান ভাইয়ের কাছেও থাকবে, যে Yes. আমাদের যখন এরকম অ্যাক্টিভিটিতে এঙ্গেজ করা হয়, ডু ইউ লাইক ইট? টিচাররা যখন Like কোনো what kind of অ্যাসাইনমেন্ট engagement? দেয়, অ্যাক্টিভিটি দেয়, Like কিরকম, like I don't get it. Like how? What are you trying ফর to say? ফর এক্সাম্পল, আমি এসে গরু রচনা যখন আমাদের শেখানো হয়, দ্য কাউ, আমি আমি গ্রিন স্কুল নামে একটি স্কুল চিনি, ইন্দোনেশিয়ার বালিতে এই স্কুলটি আছে। ওরা এই রচনাটা লিখতে দেওয়ার আগে, এই সেটা লিখতে দেওয়ার আগে, তারা তাদের ক্যাম্পাস সাইডে একটা গরুর খামার আছে, ওখানে বাচ্চাদের নিয়ে যায়। ওই গরুর সাথে ওরা ওই কাউ ডান্স, গরুর লেজ সবকিছু দিয়ে নাড়ানাড়ি করে, খেলে, তারপরে ওরা এসে ফ্রেশ হয়ে ওরা কি কি এক্সপিরিয়েন্স করতো সেটা লেখে। সো দ্যাট ওয়াজ অ্যান অ্যাক্টিভিটি, দ্যাট ওয়াজ অ্যান এনগেজমেন্ট। তারপরে তারা লিখলো। সো এই ধরনের অ্যাক্টিভিটি বেসড লার্নিং তো তোমার ভালো লাগে, নাকি জাস্ট টিচার বলবে পরে লিখতে বলবে, অথবা জাস্ট মেমোরাইজ করতে বলবে ফ্রম দ্য বুক, ফ্রম আদার ওয়ার্ডস, সেটা ভালো লাগে? What do you like? I like the one that you said. Indonesia is যেটা যেরকম হয়, I like that method. Like আপনাকে একটা ধান বা কিছু একটা নিয়ে রচনা লিখতে দিয়েছে, প্রথমে ওটাকে একটু যেমন ধরেন আমরা একটু বলছি এটা কি জিনিস, যেমন ধরেন আমরা একটা ট্রি নিয়ে বা একটা একটা কিছু নিয়ে বা একটা অ্যাপল নিয়ে রচনা লিখতে বলেছে, আমরা বলতে পারি this apple is healthy. আমাদের টিচার একটা অ্যাপলও দেখাতে পারে, বলতে পারে this apple is healthy, you can eat it, it's very good. এভাবে একটু এটার বেস মিনিংটা একটু বললে তাহলে আমাদের জন্য ইজি হয়ে যায়, তাহলে আমরা কি শিখেছি ওটা লিখতে পারি, আমার থেকে আর বইকে দেখতে হবে না। তো আমার থেকে এই মেথডটা খুবই ভালো লাগে, আর এভাবে শিখাতে আমি ট্রাই করছি। তোমার যেটা ভাল লাগে তুমি সেটা অন্যদের যখন শেখাচ্ছ সেটা ট্রাই করছো, এটা কিন্তু অসাধারণ, দারুণ কনফেশন। এটার জন্য কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই, আমরা যখনই স্টুডেন্ট থাকি আমাদের লেকচার শুনতে ভাল লাগে না, যে আমরা আবার টিচার হয়ে যাই আমরা আবার লেকচার দিই। সো আমি তোমাকে অ্যাপ্রিশিয়েট করব যে তোমার যেটা ভালো লাগে সেই ভালো লাগাটাই তোমার অডিয়েন্সের জন্য, তোমার স্টুডেন্টদের জন্য তুমি সেটা অ্যাপ্লাই করতে চাও। লাভলি, আই লাভ ইট। সাদমান ভাই আমাদের সাথে হয়তো এখনই ফিরে আসবেন। সাদমান ভাই আসলে আমরা সাদমান ভাইয়ের কাছে শেষ প্রশ্নে যাব, জানতে চাইবো যে বেসিক্যালি আমরা যে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিচ্ছি টিচারদের টিচিংকে, এক্ষেত্রে আমরা যারা বেসিক্যালি খুব নলেজ অ্যাকুয়ার করি, যেটা পাওলো ফেরি বলে যে আমরা সব নলেজ ডিপোজিট করে রেখেছি আমাদের ব্রেইনে, আমাদের সামনে স্টুডেন্ট আছে, তারা হচ্ছে সব এমটি হেডস, তারা হচ্ছে আমরা ডিপোজিট করব, তারা রিসিভ করবে, রিসিভ করে তারা জাস্ট নলেজেবল হয়ে উঠবে, ওয়াইজ হয়ে উঠবে। এটা আমরা বেশিরভাগ শিক্ষকই মনে করি, দিস ইজ রিয়ালিটি। এই জায়গা থেকে আমি বলবো যে আপনি কি মনে করেন তাহলে শিক্ষকদের এই মাইন্ডসেটটাকে চেঞ্জ করতে হবে, নাকি এই মাইন্ডসেট নিয়ে আমরা আমাদের ট্রান্সফরমেশন আসলেও হবে? এক নাম্বার পয়েন্ট হচ্ছে মাইন্ডসেট চেঞ্জ করা দরকার আছে কিনা। দুই নাম্বার পয়েন্ট হচ্ছে এই মাইন্ডসেট চেঞ্জ করার পরে আমার কোনো নলেজ লাগবে কিনা টু টিচ। যেভাবে আপনি বললেন যে আমাদের অনেক বেশি কম্পিটিটরস আছে এবং সেটা শুধু নেক্সট ডোর টিচারই না, রাদার দ্যান অল দ্য মিডিয়াস। থার্ড ওয়ান হচ্ছে স্কিলস। আমি বিশ্বাস করলাম আমাকে চেঞ্জ হতে হবে, আমি জেনে গেলাম কি কি চেঞ্জ আনতে হবে, নলেজ। থার্ড হচ্ছে কিভাবে করতে হবে, যেটা আপনি খুব পারফেক্টলি বলেছেন, দিস ইজ নট অ্যাবাউট হোয়াট, দিস ইজ অ্যাবাউট হাউ ডু উই ডেলিভার। তাহলে হাউটা কি আমাদেরকে ট্রেন হতে হবে বিইং আ টিচার, কারণ আমরা যখন শিখেছি আমরা তো শুধু শিখেছি, লার্নার ছিলাম, কিন্তু আমরা তো টিচিংটা শিখিনি। সো ডু ইউ থিংক যেমন প্রাইমারি স্কুল টিচারদের ট্রেনিং আছে, হাই স্কুল টিচারদের ট্রেনিং আছে, কলেজ টিচারদের ট্রেনিং আছে, university teacher needs training on these skills they need, especially to face these challenges right now we have? Absolutely couldn't agree more. আপনি কোয়েশ্চেন করলেন যে আমাদের মাইন্ডসেটে চেঞ্জ দরকার আছে নাকি না, আমি কোয়েশ্চেন করবো যে দুনিয়া বদলে গেছে নাকি না। and we can all agree যে দুনিয়া বদলে গেছে, ক্লাসরুমসে এখন আমরা ডিজিটালি চলে এসেছি, সো থিংস হ্যাভ চেঞ্জড। এখন যদি দুনিয়া আসলে বদলে যায়, our mindsets will also have to change. and একটা জিনিস হচ্ছে আমরা ভাবতে পারি আমরা ক্লাসরুমে পড়াচ্ছি, we have the control, এবং স্পেশালি অ্যাজ এ টিচার আমি নিজে যখন আমি পড়েছি, বিকজ আই ক্যান গ্রেড দেম, তারা হয়তো সবকিছু ডিরেক্টলি আমাকে বলবে না, হয়তো আমি কোনো একটা জিনিস পচা ভাবে একটু শিখাইলাম, হয়তো আমার একটা এক্সাম্পলে ভুল ছিল, কিন্তু ওরা কখনো আমাকে হয়তো কনফ্রন্ট করবে না ওভাবে,
কারণ আমি গ্রেড দিব, অ্যান্ড টিচার যদি চেতে যায়, টিচার যদি খারাপ গ্রেড দিয়ে দেয়, তাহলে তো আমাকে বলবে না। বাট জাস্ট চিন্তা করেন, আপনি যদি অনলাইনে শিখান, এনিওয়ান ক্যান কমেন্ট, রাইট? আমরা যখন লাইভ করছি, আমরা যদি কোনো কিছু ভুল বলি, পাবলিকলি যে কোনো একজন কমেন্ট করে ফেলতে পারে, কিন্তু তাদেরকে তো আমরা গ্রেড দিচ্ছি না। সো উই আর এক্সট্রিমলি কশাস যখন আমরা অনলাইনে ভিডিও বানাচ্ছি। আর যখন ক্লাসরুমে যাই, যখন কোনো ভিডিও রেকর্ড হচ্ছে না, আমরা মাঝে মাঝে নিজে কিছু গল্প বলেও ফেলি। সো আমার মনে হয় যখন আমরা অনলাইনে পড়াচ্ছি কিংবা অফলাইনে পড়াচ্ছি, ইন জেনারেল আমাদের এখন বোঝা দরকার যে সব স্টুডেন্ট এখন জানে যে টপ টিয়ার টিচাররা কিভাবে পড়ায়। অনলাইনে হার্ভার্ড, স্ট্যানফোর্ড সব ইউনিভার্সিটি টিচারদের কিন্তু ক্লাস আমরা দেখতে পারি এখন। সো আমরা জানি যে পৃথিবীর টপ টিচার্সরা কিভাবে ক্লাস করে। সো ইফ ইউর থিঙ্কিং যে আমি কোনোভাবে ক্লাস নিয়ে নিলে ওরা বুঝবে না, we are wrong. So we will definitely have to improve ourselves. And of course এখন অনেকজনের মাথায় একটা আইডিয়া আসছে যে ক্লাসে ভালো রেজাল্ট করলেই যে ভালো টিচার হবে এমন না, which I totally agree, যে অনেকে খুব সুন্দর রিসার্চার, but not necessarily a teacher. There is a difference between a researcher and a teacher. Researcher, they create knowledge, and a teacher, they disseminate the knowledge. So দুইটা কাজ এক না। সো কেউ হয়তো বা ভালো সোনার অলংকার বানায়, জুয়েলারি বানায়, আর কেউ হয়তো খুব সুন্দরভাবে এটা মাটি থেকে তুলে আনতে পারে। কেউ সোনা তুলতে ওস্তাদ, কেউ সোনার অলংকার বানাইতে ওস্তাদ। যে তুলে তা মানে এ না যে ও জুয়েলারি খুব ভালো বানাতে পারবে, কিংবা যে জুয়েলারি ভালো বানাতে পারে নট নেসেসারি জানে যে কোথায় সোনাটা খুঁজতে হবে। সো আমার মনে হয় যে কাজে আমরা করতে যাই না কেন, আমাদেরকে দুইটা সাইডই শিখতে হবে, অ্যান্ড অফকোর্স ট্রেনিং দরকার। ফাইনালি আমি আরেকটা জিনিস বলে শেষ করতে চাই এই পার্টে, সেটা হচ্ছে যে আমরা মনে করেন লাস্টে একটা এক্সাম দিলাম স্টুডেন্ট লাইফে, লাস্ট এক্সাম, ওটার পর আমাদের এক্সাম নাই। সো এক্সামটা এমসিকিউ, 100 এমসিকিউ দিয়ে আমাদেরকে পাস করতে হবে। সো লাস্ট যখন এক্সামটা আমরা দিলাম, হয়তো আমরা 80 পেয়েছি, 90 পেয়েছি, 92 পেয়েছি, রাইট? সো তখন আমাদের 8টা 10টা ভুল হতো। এরকম কি কোনো গ্যারান্টি আছে যে মোমেন্টে আমার হাতে সার্টিফিকেটটা আসবে আমার সবগুলো প্রশ্নের উত্তর ঠিক হয়ে যাবে? না, we still keep making all the mistakes, but we stop our learning. So আমাদের অ্যাটিটিউডটা আসলেই পাল্টানো দরকার, যে even when we're teachers, we need to continue learning. এবং অনেকে লজ্জা পায় যে আমি তো টিচার মানুষ, আমি কেন সেশনে যাব, আমি কেন ট্রেনিং নিতে যাব। এটা হওয়া উচিত উল্টা, যে since you're a teacher, you should go to more seminars, more workshops, because you have a larger responsibility. As a student, আমরা isolated, আমরা just শিখছি, but as a teacher, you're influencing other people, so you are মানে মোর ইম্প্যাক্টফুল দেন স্টুডেন্ট। সো আপনার আরো বেশি শেখা দরকার। সো আমার মনে হয় উই গট ইট রং, বাট আস্তে আস্তে মানুষ এগুলো জিনিস আরো শিখছে, তারা জানছে, অ্যান্ড দে আর মোর ইনক্লাইন্ড টু লার্ন নিউ স্টাফ। অ্যান্ড আই বিলিভ সামনে জেনারেশন যখন তৈরি হবে, দে উইল বি ফার মোর প্রিপেয়ার্ড দেন উই ওয়্যার। কারণ আমরা একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে গিয়েছি, যে আমরা ক্লাসরুমে পড়াতাম, হঠাৎ করে অনলাইনে যাচ্ছি। বাট এই জেনারেশন যেরকম মাইসন, ও এই বয়স থেকে পড়ানো শুরু করেছে। সো জাস্ট চিন্তা করেন, ও যখন আমাদের অবস্থায় আসবে, ও মনে হয়, আমি জানি না ও কি করবে, নাসায় যাবে, ও হয়তো রকেটে করে মহাশূন্যে যায়, ওইখানে লাইভ ক্লাস নেবে। আই ডোন্ট নো মাইসুন কি করবে, বাট ইট উইল বি প্রিটি এক্সাইটিং, অ্যান্ড আই লুক ফরওয়ার্ড টু ইট। এ ফিউচার বাংলাদেশ অ্যামেজিং হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সাদমান ভাই, এক্সাম্পল দিয়ে বোঝানোর জন্য। আপনি যখন বলছিলেন, আমার মাথায় আসছিল একটা মুভি মেকারের কথা। একজন ডিরেক্টর যখন খুব ভালো মুভি বানায়, সে কিন্তু কখনোই চিন্তা করে না সে পারফর্ম করবে, অ্যাক্টর হবে। সে কিন্তু বানানোর কাজটাই ভালো করে। আবার যে অ্যাক্টর, সে কিন্তু চিন্তা করে না যে সে ডিরেক্টর হবে, কারণ সে হয়তো পারফর্ম করার কাজটাই ভালো করে। সো আমরা যখন ক্যারিয়ার সিলেক্ট করছি, তখন যেন শুধুমাত্র আমাদের রেজাল্টের উপর বেস করেই আমরা আসলে টিচিং এ না আসি, তাদের ওখানে যদি আমার প্যাশন, আমার প্রিপারেশন না থাকে। থ্যাংক ইউ। যদিও এটা কঠিন মনে হতে পারে আমাদের ট্রেন্ড অনুযায়ী, বাট দিস ইজ রিয়ালিটি রাইট নাও। আমরা আপনাদের সাথে শেষ কথা শুনবো, মাইসনের সাথে শুরু করছি। সেম প্রশ্ন আপনার কাছেও থাকবে। এই আজকের এডুটেইনার, আজকের এডুটেইনমেন্ট, এটা নিয়ে যে আমাদের টাইটেলটা ছিল, সেই টাইটেলে শিক্ষকদেরকে একটা রিকোয়েস্ট করবেন, অথবা কোনো একটা মেসেজ দিবেন, এবং লার্নার যারা, তাদেরকে একটা মেসেজ দিবেন, একটা রিকোয়েস্ট করবেন। এই কনটেক্সটে রাইট নাও দ্য সিচুয়েশন ইজ নট প্রেডিক্টেবল। আমরা আসলে জানি না আগামীকাল কি হবে। এই সিচুয়েশনে আমরা যেহেতু একটা চ্যালেঞ্জিং টাইম, 1 বছরের বেশি সময় ধরে কাটাচ্ছি, আরো চ্যালেঞ্জ আসতে পারে। সেরকম চ্যালেঞ্জিং মোমেন্টকে মাথায় রেখে মাইসুন এখন শিক্ষকদেরকে একটা রিকোয়েস্ট দিতে পারে, বা মেসেজ মানে দিতে পারে, বলতে পারে, এবং একজন লার্নারকেও বলতে পারে। Just one lines. Maison. What am I supposed to say? Like, am I supposed to say how I like to teach, or am I supposed to say how I like it when someone teaches me?
What Yes, the second Okay. one. Second one. Second one. How do I like when someone teaches me? Like, how do I like it? How do I like it? Like I said before, I really like props. If I'm trying to say, oh, this painting, there's like in my background, there's a painting. If I want to describe this painting, I can be like, oh, it's blue, it's nice. Like, just imagine we're learning about this painting that's here, and like it's a waterfall. It's so nice. First, we have to describe the painting so that you can actually catch the intention of the students. তো এই পেইন্টিংটা এখানের মধ্যে আছে একটা ওয়াটারফল, একটা চেরি ব্লসম ট্রি। এখন এটা যদি আমরা ডিসক্রাইব করতে চাই তাহলে আমরা বলতে পারি this is a waterfall and then the cherry blossom tree. It's very beautiful, and then we can learn from it, and then we can take a piece of paper and then we can write about of what we learned and what our teacher actually made us learn. But I think that without really forcing them to learn something like, oh, this is a waterfall, you can learn from it. You can just stare at this and then you can just know what's going on. But I think একটা জিনিস আপনাদের করতে হবে, সেটা হচ্ছে আপনার প্রপটাকে প্রথমে আপনাদেরকে ডিসক্রাইব করতে হবে, and then you can start saying things about like Niagara waterfalls, something like waterfalls, because my painting is a waterfall. And yeah, you need to describe it. And I like how Anand Sadiq and Satman Sadiq Bhaiya and Munzarin Apu, how they just describe their props of why I have this prop. Like, imagine I want to describe a ball. As a prop, I have a ball. But I need to describe it. Why do I have this ball? So I think that if you take a prop, you need to describe it, and then you need to tell more stuff about it, why you bought that toy here, and like something like that. And I think that's the most like thing that I look in all the videos, so that I can actually get my attention in the videos, so that I can actually learn what they're trying to say. Lovely, lovely. You talked about props. I mean, we talk it. We define it as teaching learning materials. এটা নিয়ে কিন্তু মানে আমাদের একদম প্রাইমারি স্কুল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত আমাদের অনেক বেশি টিচিং লার্নিং ম্যাটেরিয়াল নিয়ে কাজ করতে হয়। থ্যাংক ইউ ফর মেনশনিং দ্যাট। অনেক সময় টিচিং লার্নিং ম্যাটেরিয়াল বানাতে গেলে আমাদের অনেক টাইম ইনভেস্ট করতে হয়, এই কারণে হয়তো আমরা একটু পিছিয়ে পড়ি। কিন্তু আমার মনে হয় আজকে যারা শুনছেন, যারা দেখছেন আজকের সেশনটা, তারা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি স্টুডেন্ট হিসেবে আমরা মনে মনে কি ডিমান্ড করি। উই ওয়ান্ট ম্যাটেরিয়ালস, উই ওয়ান্ট demonstration, and we want to experience while we are learning. Thank you, Maison. আমরা শেষ কথা শুনবো সালমান ভাইয়ের কাছ থেকে। সেম প্রশ্ন, সেম এক্সপেকটেশন। আপনি শিক্ষক এবং আমাদের যারা আমরা লার্নার, কি বলতে চান? টিচারদের অ্যাবসলিউটলি ভাইয়া, টিচারদেরকে অ্যাজ আমি নিজেও যেহেতু আমি পড়াতে চাই, আমার মানুষের সাথে জিনিসপত্র শেয়ার করতে ভালো লাগে, একটা জিনিস, একটা সেন্টেন্স যেন আমরা বদলে ফেলি, সেটা হচ্ছে যে আমরা যেন এই শব্দটা না বলি যে তুমি বুঝতে পারো নাই, এটা না বলে আমরা যেন বলি যে সরি, আমি বুঝাইতে পারি নাই, লেট মি ট্রাই অ্যাগেন। জাস্ট চেঞ্জ দ্যাট, জাস্ট চেঞ্জ দিস সিঙ্গল সেন্টেন্স, যে তুমি বুঝতে পারো না এটা না বলে টেক দ্য ব্লেম অন ইউর সেলফ, বিকজ ইউ দ্য টিচার। আমি জানি হ্যাঁ কিছু সময় মনে হয় যে স্টুডেন্ট বুঝতে চেষ্টা করতেছে না, স্টুডেন্ট চেষ্টা করতেছে না, নো এফোর্ট, বাট ইউ গোটা টেক ইট অন ইউর সেলফ, ইউ গোটা টেক দ্য রেসপন্সিবিলিটি যে আমি সরি বুঝাতে পারি নাই, let me try again. And as a student, একজন স্টুডেন্ট হিসেবে the objective is আমি গত সপ্তাহে যে জিনিসগুলো শিখছিলাম আমি কি ওটার মধ্যেই লিমিটেড, নাকি আমি নতুন কোনো ব্রাঞ্চে গিয়েছি? অর্থাৎ আমি কি এমন কোনো জিনিস শিখছি যেটা আমার শিখতে একটু রেজিস্ট্যান্স, কিছু টাফ মনে হচ্ছে? যেটা হয় আমরা কোনো একটা পার্টিকুলার জিনিস খুব মজা পাই, ওই টাইপের কন্টেন্ট আমরা কনজিউম করতে থাকি, ওই টাইপের ভিডিও আমরা দেখতে থাকি, কিংবা ওই টাইপের বই আমরা পড়তে থাকি। সো আমরা একটা জিনিস জাস্ট পড়তে থাকি, অ্যান্ড অ্যাট সাম পয়েন্ট ওই জিনিসটা রিপিটেটিভ হয়ে যায়। সো অলওয়েজ টেস্ট অ্যান্ড ট্রাই নিউ থিংস। হয়তোবা ইউর টিচিং ডিজিটাল মার্কেটিং, বাট মেবি হয়তোবা আপনি জাস্ট সুশি বানানোর একটা ভিডিও দেখতে যে হয়তো নতুন কিছু আইডিয়া পেয়ে গেলেন, ইউ নেভার নো। আমি হয়তোবা শেখাচ্ছি হ্যাঁ বিভিন্ন স্টোরি টেলিং কিংবা বুকস, ওইটার মধ্যে রুবিক্স কিউব কোত্থেকে আসে, বাট you have to make the connection. So যত diverse dots you can connect, the more area you can cover and larger your audience can be. So I believe as a student, mix and match the experience that you're gathering from your life. That's about it.
থ্যাংক ইউ। আমরা বলতে চাই আজকে যে উদ্দেশ্য নিয়ে আজকে আমরা তিনজন একসাথে হয়েছি আপনাদের সামনে, সেটা যদি বোঝাতে ব্যর্থ হই, একদমই এটা আপনার ব্যর্থতা নয়, আমরা হয়তো বোঝাতে পারিনি। আমরা আবারও আসবো আপনাদের সাথে কথা বলতে এডুটেইনমেন্ট নিয়ে, এডুটেইনার হিসেবে। আমি বলবো এই সিচুয়েশন নিউ নরমাল, সো আমাদের কিন্তু মাইন্ডসেটও নিউ দরকার। উই নিড আ গ্রোথ মাইন্ডসেট, উই নিড নিউ স্কিলস, উই নিড নিউ নলেজ, এবং এটা কিন্তু অটোমেটিক আসবে না। উই নিড টু অ্যাকোয়ার ইট, উই নিড টু ট্রেন আওয়ারসেলভস। আমি জাস্ট একটা কমেন্ট পড়ে শেষ করবো আজকের সেশনটি। শাহাদাত হোসেন বলেছে, টিচিং উইথ ফান ইজ অ্যান আর্ট অফ টিচিং, স্পেশালি ইন অনলাইন ক্লাসেস in phygital mode as well. So আপনাদের সবাইকে আমরা আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আজকের অতিথি যারা ছিলেন মাইসুন এবং সাদমান ভাই, সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা দেখেছেন আমাদের সাথে ছিলেন, শুভরাত্রি। আমন্ত্রণ জানাচ্ছি ফিজিটাল এডুকেশন সামিটের শেষ পর্ব আগামীকাল সেশনগুলোতে অংশগ্রহণ করার জন্য। শুভরাত্রি, আল্লাহ হাফেজ। সালাম। Bye.